একবারের কথা, যখন বিপিন, মালিনী আর সোনু শহরে ঘুরতে আসে। কিছুক্ষণের মধ্যে ওরা শহরে এসে একটা নতুন বাড়িতে শিফট হয়ে যায়। নতুন বাড়িতে পৌঁছে মালিনী, সোনু আর বিপিনের জন্য মিষ্টি হালুয়া বানিয়ে নিয়ে আসে। এই নাও, তোমাদের হালুয়া রেডি। তখনই হঠাৎ ওদের বাড়ির বাইরের ডোর বেলটা বেজে ওঠে। মালিনী যখন দরজা খুলে দেখে, তখন ওখানে একজন মহিলা দাঁড়িয়ে থাকে। আমি আপনার প্রতিবেশী রেখা। আপনার বাড়ি থেকে খুব ভালো হালুয়ার সুগন্ধ পাচ্ছিলাম, তাই একটু চলে এলাম। ও আসুন না, আসুন, ভেতরে আসুন। তারপর সন্ধ্যায়। আরে মালিনীদি, সন্ধ্যের সময় কোথায় যাচ্ছেন? আপনি এই কলোনির রাস্তাগুলো চেনেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি জানি। ওই সোনুর কলোনি দেখার খুব ইচ্ছে, তাই ওকে একটু ঘোরাতে নিয়ে যাচ্ছি। তারপর ওরা কলোনির রাস্তা দিয়ে যেতে লাগে। কিছু দূর যাবার পর সোনু একটা পার্ক দেখতে পাই। মা মা, ওই পার্কটাই চলো না। সূর্য অস্ত হয়ে গিয়েছিল তখন মালিনী সোনুকে নিয়ে পার্কে যায়। পার্কটা পুরোপুরি নির্জল থাকে, আর ওইখানে মালিনী একটা সাদা কাপড় পরে মহিলাকে দোলনায় দেখে। বাচ্চাদের দোলনায় মহিলাটা কেন? মালিনী যখন একটু এগিয়ে যায়, তখন ওই মহিলা ওইখান থেকে গায়েব হয়ে যায়। মালিনী ওই দেখে তো ভীষণ অবাক হয়ে যায় যে এত তাড়াতাড়ির মধ্যে মহিলাটা গেল কোথায়। তারপর সোনু দোলনায় বসে দোলতে লাগে। কিছুক্ষণ পর ওরা বাড়ি ফিরে যায়। বাড়ি ফেরার পর সোনুর আচরণ হঠাৎ পাল্টে যায়। সোনু, কি হয়েছে? তুমি তো দুধ খেতে খুব পছন্দ করো। না, খাবো না, ফেলে দাও। তারপর একদিন যখন মালিনী বাজার থেকে কেনাকাটি করে কলোনির রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল, তখন ও নির্জল পার্কটায় সেই দোলনাটা দেখে, যেইটা নিজে নিজেই দোলছিল। এই দেখে মালিনী অনেক ভয় পেয়ে যায়, আর ও তাড়াতাড়ি করে ওইখান থেকে বাড়ি চলে আসে। মালিনীদি, কি হয়েছে? তখন মালিনী রেখাকে সব ঘটনাগুলো বলে। হে ভগবান, আপনি না জেনে বুঝে ওই পার্কের রাস্তা দিয়ে কেন গেছিলেন? রেখা আন্টি, তুমি আমাদের বাড়ি থেকে এখনই বেরিয়ে যাও। সোনু রেখাকে ওদের ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। সোনুর এই রকম ব্যবহার দেখে বিপিন আর মালিনী অবাক হয়ে যায়। তারপর বিপিন সোনুকে বোঝাতে যায়। কি হচ্ছে? হ্যাঁ, আজকাল তুমি দেখছি খুব বেশি বাড়াবাড়ি করছো। হ্যাঁ হ্যাঁ, বেশি আর শিক্ষা দিতে হবে না, চলে যাও এখান থেকে। বিপিন সোনুর এভাবে পরিবর্তন হয়ে যাওয়াতে খুবই চিন্তিত হয়ে যায়। এমন তো ছিল না, হঠাৎ আমাদের সোনুর কি হয়ে গেল? হ্যাঁ, কিন্তু ওই দোলনায় যবে থেকে ও দোলেছে, তখন থেকেই ওর এইরকম। ও, তাহলে ওই দোলনারই কিছু রহস্য। শোনো, আজ থেকে ওকে আর ওই পার্কে নিয়ে যাবে না। তখনই ওইখানে সোনু এসে যায়। কি বললে? পার্কে নিয়ে যাবে না? কেন নিয়ে যাবে না? নিয়ে যেতে তো তোমাকে হবে। এই বলে সোনু ঘর থেকে বেরিয়ে চলে যায়। কি যে হলো আমার ছেলেটার? আগে তো এরকম ছিল না, হঠাৎ কি হয়ে গেল ওর? সোনু, সোনু কোথায় গেল? ও আবার ওই পার্কে যায়নি তো? তারপর রেখা, মালিনী আর বিপিন ওরা তিনজন মিলে ওই নির্জন পার্কটাই যায়। ওইখানে গিয়ে ওরা ডাইনিকে হাওয়াতে উড়তে দেখে, আর ওর হাতে সোনু থাকে। দুষ্টু ডাইনি, তুই ছেড়ে দে আমার ছেলেকে, ছেড়ে দে বলছি, নইলে তোর এমন ক্ষতি করব যে তুই ভাবতেও পারবি না। তোমরা আমার কোনো ক্ষতি করতে পারবে না। আজ অমাবস্যার রাত, আজকের রাত্রে কেউ আমাদের কোনো শক্তি ছুঁতে পারে না। হা 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 হা। এইটা বলার পর ডাইনি সোনুকে নিয়ে অমাবস্যার রাতে কালো মেঘে গায়েব হয়ে যায়। এইবার কি হবে? কিছু তো একটা উপায় করো। হে ভগবান,
আজ আমাবস্যার রাত, তাড়াতাড়ি চলো। তারপর ওরা তিনজন সাধু বাবার কাছে যায় আর সাধু বাবাকে সব ঘটনা বলে শোনায়। হ্যাঁ, এখন একটাই উপায় আছে, ওই দোলনাটা আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিতে হবে। তারপর সাধু বাবা আর ওরা তিনজন মিলে পার্কে গিয়ে সেই ডাইনির দোলনাটা পুড়িয়ে দেয়।